আপনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন, আরেকটি কথা বলেছেন যে আপনার রাজনৈতিক দলের উৎস, আর্থিক যে অর্থের যে উৎস, যোগানদাতা, সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছে আপনাদের। আমাদেরকে নাম দিতে হবে, আমরা তালিকা চাই, কে কে আপনাদেরকে, কোন কোন ব্যবসায়ী আপনাদেরকে অর্থায়ন করছে, এবং শুধু তাই না, তাদের মতলব কি এটাও আমাদেরকে জানতে হবে। আপনারা তো জনগণের, ছাত্র জনতার আন্দোলন করেছিলেন, জনতা, আপনারা তো জনতার কাছে সহযোগিতা নেবেন, আপনারা জনতার কাছে আপনারা চান্দা ভিক্ষা করবেন, টাকা ভিক্ষা করবেন, আপনি জনগণের কাছে আহ্বান জানাবেন। আপনারা যে টাকা চেয়েছেন, জনগণের কাছে যে অর্থ চেয়েছেন, সাহায্য চেয়েছেন, আমরা তো এটা দেখি নাই, আমরা তো শুনি নাই। তাহলে এখন আজকে আপনি বলছেন যে সমাজের বিত্তশালীরা আপনাদের সহযোগিতা করছে, বিত্তশালীরা আওয়ামী লীগকেও সহযোগিতা করেছে, বিত্তশালীরা বিএনপিকেও সহযোগিতা করে, বিত্তশালীরা বড় বড় রাজনৈতিক যে বাটপার রাজনৈতিক দল আছে তাদেরকে সহযোগিতা করে। কি জন্য করে? তারা তাদের স্বার্থে করে, তারা তাদের সুবিধা নিতে চায়, তাদের মিশন আছে, তাদের উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য আছে। এখন বলুন যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কে? এস আলম। এস আলম, আমাদেরকে জানতে হবে আপনার এস আলমের টাকা আপনি নিয়েছেন কিনা। সবচেয়ে বেশি দুর্বৃত্তপনা করেছে কে? মাফিয়াগিরি করেছে কে? বসুন্ধরা। বসুন্ধরার কাছে আপনি টাকা নিয়েছেন কিনা আমাদেরকে জানতে হবে, জাতিকে জানতে হবে। আপনি কার কাছে নিয়েছেন? কোন ব্যবসায়ী আপনাকে টাকা দিয়েছে? সমাজের কোন বিত্তশালী ব্যক্তি আপনাকে টাকা দিয়েছে? কত টাকা আপনি নিয়েছেন? কত টাকা আপনি খরচ করেছেন? কোন কোন খাতে খরচ করেছেন? আমাদের জানার অধিকার আছে, মানুষের জানার অধিকার আছে। তার কারণ ওই একই রকম, গতকালকে বলেছিলাম দর্শক, গতকালকে আমি বলেছিলাম যে এই বস্তা পচা রাজনৈতিক যে চেতনা, বস্তা পচা যে রাজনৈতিক সিস্টেম, বস্তা পচা যে রাজনৈতিক ধ্যান ধারণা, এখান থেকে তরুণরা শিক্ষা নেবে, নিয়ে নতুন রাজনৈতিক দর্শন জাতির সামনে আনবে, নতুন রাজনৈতিক চিন্তা, নতুন রাজনৈতিক ভাবনা, নতুন রাজনৈতিক কৌশল, নতুন রাজনৈতিক দর্শন জাতির সামনে উপহার দেবে। এটি আমরা আশা করেছিলাম, ব্যক্তিগতভাবে আমি আশা করেছিলাম। কিন্তু এখন তো দেখছি না, এ তো এই বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, জাতীয় পার্টির মতো চান্দা তোলা শুরু করেছে ব্যবসায়ীদের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য নেওয়া শুরু করেছে। দুর্ভাগ্যজনক। সুতরাং অবিলম্বে আমি দাবি করছি, আপনারা কোন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে আর অর্থ সহায়তা নিয়েছেন জাতির সামনে প্রকাশ করতে হবে। এবং আপনারা যে খরচ করেছেন, বিশাল আয়োজন করেছেন, এই কি বলে মানিক মিয়া অ্যাভিনিউতে কত টাকা খরচ করেছেন জাতির সামনে প্রকাশ করতে হবে। এটি আপনাদের করা উচিত। কারণ এই আপনাদের প্রতি, আপনাদের উপর জাতি বিশ্বাস অর্জন করেছিল, জাতি আস্থা রেখেছিল, আপনাদের নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। সুতরাং আপনাদেরকে এই দেশের মানুষকে, সাধারণ মানুষকে শ্রদ্ধা করে, সম্মান জানিয়ে এইগুলো প্রকাশ করা উচিত। আরেকটি কথা আপনাকে একটু বলতে চাই, নাহিদ, আপনি 6-7 মাস ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। এই 6 মাসে আপনি কি করেছেন? আপনি কি আমূল পরিবর্তন করেছেন আপনার 2 মন্ত্রণালয়ে? আমরা জানতে চাই, আমরা জানতে চাই কি কি সিদ্ধান্ত নিয়েছেন, কি কি আমূল পরিবর্তন ঘটিয়েছেন, এই 6 মাসে কি কি নীতি পরিবর্তন করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন, জাতি জানতে চায়। কি কি অর্জন, মানে কি অর্জন করেছেন? আমি জানি আপনি একটা জিনিসই অর্জন করেছেন, আপনার ওয়েট গেইন করেছেন,
আপনার আপনি 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 আপনার অর্জন এটিও একটি অর্জন, যে শরীরের ওজন আপনি গেইন করেছেন, অর্জন করেছেন। এছাড়া এই 2 মন্ত্রণালয়ে আপনি কি উৎস, কি অর্জন করেছেন, এটি প্রকাশ করতে হবে আপনাকে। তার কারণ আপনার ঘাড়ে এখন অনেক বড় দায়িত্ব। আপনি গণতন্ত্রের ইমাম। আপনি যখন গণতন্ত্রের ইমাম, গণতন্ত্রের নসিহত আপনাকে আমি দিতে পারবো না। গণতন্ত্রে আপনাকে আমি যে প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তার কারণ গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে জবাবদিহি। আমি আপনাকে প্রশ্ন করব, আমার প্রশ্ন করার অধিকার আছে, ঠিক আছে? আপনি পাবলিক ফিগার, আপনি যতদিন উপদেষ্টা ছিলেন, আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি নির্যাতিত হয়েছেন, আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু বলিনি, অনেক কথা বলিনি, ঠিক আছে? কিন্তু এখন বলতে চাই, আপনি একটি রাজনৈতিক দলের নেতা, তো আপনি যখন পাবলিক ফিগার, আপনি যখন রাজনৈতিক দলের নেতা, এখন আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি যেটি বলছিলাম, জবাবদিহি, এই জবাবদিহি আপনার থাকতে হবে, ঠিক আছে? আপনাকে জবাব দিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে কেউ কাউকে জবাব দিতে চাই না। আমরা কোনো অবস্থাতেই সমালোচনা সহ্য করি না, কোনো অবস্থাতেই আমরা সমালোচনা নিতে পারি না, ঠিক আছে? সো আপনাদের প্রতি আমার শুভকামনা ছিল, এখনো আছে, এবং আমরা চাই, আমি আজকেও বলছি, এই বস্তাপতা রাজনৈতিক যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে যদি না বেরোতে পারেন, আপনারা যদি নতুন রাজনৈতিক দর্শন জাতিকে উপহার না দিতে পারেন, তাহলে ইতিহাসের আস্থা করে আপনারাও নিক্ষিপ্ত হবেন। সো আমি এটা চাই না। আমি চাই তরুণরা রাজনীতিতে আসুক, আমি চাই তরুণরা রাষ্ট্রের দায়িত্ব নিক, আমি চাই তরুণরা জবাবদিহি করুক, প্রত্যেকটি প্রশ্নে তরুণরা জবাবদিহি করুক, এটা আমি চাই।